নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। থ্রি মাস্কেটিয়ার সব সন্দেশখালী, শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার, এই তিনজনের মধ্যে দুজন তো ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গেলেন। যদিও রাজ্যের পুলিশ প্রশাসন ভেবেছিল প্রথমে চুনোপুটি অর্থাৎ একটু ছোট গোছের নেতা, যদিও তার বিরুদ্ধে অভিযোগ কম নয়, উত্তম সর্দার, তাকে গ্রেপ্তার করার মধ্যে দিয়েই ওই এলাকায় ক্ষোভ প্রশমিত করা যাবে এবং আস্তে আস্তে এলাকাটাকে আবার নিজেদের কন্ট্রোলে নেওয়া যাবে, ম্যানেজ করা যাবে। কিন্তু না, যখন বিরোধীদের লাগাতার চাপ, সংবাদ মাধ্যমের লাগাতার চাপ এবং ওখানকার সাধারণ মানুষের তীব্র আন্দোলন, বিশেষত মায়েদের আন্দোলন, পুলিশ প্রশাসনের উপর লাগাতার চাপ, সেই চাপের পরিণতি হিসেবে, সেই চাপের ফলশ্রুতি হিসাবে অবশেষে আজকে গ্রেপ্তার করা হয়েছে শিবু হাজরাকে। নেজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবু হাজরাকে। আজ বিকেলে পুলিশ একটা প্রেস কনফারেন্স করে এবং প্রেস কনফারেন্সের কিছুক্ষণের মধ্যেই শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়ে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। এখন প্রশ্ন উঠছে যে একে একে নিভিছে দেউটি, অর্থাৎ প্রথমে উত্তম সর্দার, তারপর আজকে শিবু হাজরা, এবার শেখ শাহজাহান। কোথায় কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর আনাচে কানাচে। কে শিবু হাজরা, কে উত্তম সর্দার, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। অঞ্চল সভাপতি ছিলেন এই উত্তম হাজরা এবং এবং শিবু হাজরা ছিলেন সন্দেশখালী 2 ব্লকের সেকেন্ড ইন কমান্ড, অর্থাৎ ব্লক সভাপতি। আমরা ফার্স্ট ইন কমান্ড অর্থাৎ সর্বে সর্বা বলে ওখানে যদি জনাব শেখ শাহজাহানকে ধরি, তাহলে এরা দুজন ছিলেন তার ডান হাত এবং বাঁ হাত। সন্দেশখালী 2 এলাকার বেতাজ বাদশাহ ছিলেন, সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই শিবু হাজরা বলা যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ, নারী নির্যাতন, লাগাতার নারী নির্যাতনের অভিযোগ, সেই অভিযোগও যুক্ত করে দেওয়া হয়েছে, সেই ধারাও যুক্ত করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে কার্যত চাপে পড়ে। এবং ধারা যুক্ত করে দেওয়ার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন কার্যত স্বীকার করে নিয়েছে যে মহিলারা ওখানে যে অভিযোগ করছিলেন সেই অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে রয়েছে। যতই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টাকে অস্বীকার করা হোক এবং মিথ্যা, কুৎসা ইত্যাদি বলে এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক, ধারা যখন পুলিশ যুক্ত করে দিয়েছে তার মধ্যে সেখানে সত্যাসত্য নিশ্চিতভাবে কিছু লুকিয়ে আছে। মায়েদের অভিযোগকে তারা একেবারে তুচ্ছ করে ফেলে দিতে পারেনি। এরপরেও আপনারা জানেন যে শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ এতটাই ব্যাপক ছিল যে তার যে খামার বাড়ি, তার যে বাগান বাড়ি, সেই সমস্ত জায়গাতে উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দিয়েছিল এবং কয়েকদিন আগে তাকে পুলিশ খুঁজে পাচ্ছিল না। সংবাদ মাধ্যমে গোপন জায়গা থেকে বসে তিনি ভাষণ দিচ্ছিলেন, বাণী দিচ্ছিলেন, কিন্তু সাধারণ মানুষের চাপ আস্তে 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 বাড়ছিল এবং ওই এলাকাতে তো 144 ধারা জারি করার সুপারিশও পর্যন্ত করে দিয়েছিল ওই আমাদের কেন্দ্রীয় যে SC/ST কমিশন, সেই SC/ST কমিশন। সুতরাং সামগ্রিকভাবে চাপের মুখে দাঁড়িয়ে ইঙ্গিতও মিলছিল যে হয়তো শিবু হাজরাকে গ্রেপ্তার করা হতে পারে। পুলিশের ওপর চাপ বাড়ছিল যে কেন পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, সে যখন ওই সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে পারছে, পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়েও যখন তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগের পাহাড়, যখন তার বিরুদ্ধে পুলিশ গণধর্ষণেরও যে ধারা, সেই ধারা লাগিয়ে দিয়েছে, এইরকম একটা সময়তে এসেও তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন যে গণধর্ষণের মামলা যুক্ত হয়েছে মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সত্যাসত্য যাচাই করার জন্য শিবু হাজরাকে গ্রেপ্তার করে পুলিশ রাজধর্ম পালন করছে। ভেবে দেখুন, এতদিন পর্যন্ত পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না। সম্মিলিত জনতার আন্দোলন, চাপ, বিরোধীদের চাপ, এর ফলে আজকে যখন বাধ্য হয়েছে গ্রেপ্তার করতে, এখনো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন কি করেছে, কি করেছে, মিথ্যে অভিযোগ, কুৎসা এবং পুলিশ রাজধর্ম পালন করছে। শুনলে আপনাদের অবাক হতে হবে। শুনুন কি বলেছেন। শিবু হাজরা অ্যারেস্টেড, তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। বাম জমানায় সেগুলো হতো তো, বিজেপি রাজ্যে সেগুলো হচ্ছে তো। আমরা আবার বলছি, ওই এলাকায় আমরা যা রিপোর্ট পেয়েছি, কিছু প্রতিবেশী সুলভ এর জমি ওর নেয়া, ওর এই কাজ টাকা দেয়নি, এই ধরনের কিছু অভিযোগ ওই এলাকা থেকে আসছে। ব্যবস্থা হবে। কিন্তু এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে,
ধারা যোগ করা হয়েছে। তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। তো যেগুলো বলা হচ্ছে, প্রচার হচ্ছে, সংবেদনশীল প্রশাসন সাড়া দিয়েছে, কিন্তু অভিযোগগুলো তো প্রমাণ করতে হবে। যারা এখন হই হই করে অভিযোগের পাহাড় চাপাচ্ছেন, আপনারা খেয়াল করছেন না যে মধ্যপ্রদেশে আজকেরই খবর একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্য। কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন? নির্লজ্জ বেহায়া বিজেপি এবং এখানে যারা সব প্রচারক রয়েছেন তারা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে। সন্দেশখালীতে আমরা আবার বলছি, কেউ কোনো দোষ করে থাকলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, কিন্তু দশচক্রে ভগবান ভূত বানাবার যে প্রচারের খেলা চলছে তার আমরা তীব্র বিরোধিতা করছি। বোঝো, দশচক্রে ভগবানকে ভূত বানাবার যে চেষ্টা করা হচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। দুটো তিনটে কথা বলতে হবে। এক হচ্ছে যে এখন পুলিশ রাজধর্ম পালন করছে, ধরার ছিল ধরেছে, এতদিন ধরেননি কেন? কেন ধরেননি এতদিন? না ধরে আজকে ধরেছে, পুলিশ বাধ্য হয়েছে ধরতে কার্যত, এবং এখন বলছেন যে পুলিশ ধরেছে। আর ওই ভারত ভ্রমণ মধ্যপ্রদেশ, আমি বলছি মধ্যপ্রদেশের ঘটনা নিশ্চিতভাবে অন্যায়, তা সেটাকে এখানে উল্লেখ করার মধ্যে দিয়ে কি এই ঘটনাকে জাস্টিফাই করা হচ্ছে? জাস্টিফাই করা হচ্ছে। আর এটা তো ঠিক কথা যে মায়েরা অভিযোগ তুলছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এখানে ধারা যুক্ত করা হয়েছে, ওই উত্তম সর্দার এবং শিবু হাজরার নামে ধারা যুক্ত করা হয়েছে, গণধর্ষণের ধারা। এখন বলছেন ওগুলো তো প্রমাণ করতে হবে। তার মানে পুলিশ কি এতদিন কায়দা করে প্রমাণ লোপাটের যাবতীয় বন্দোবস্ত করেছে? আবার কি কোনোভাবে প্রমাণগুলোকে আস্তে আস্তে লোপাট করবার কোন রকম পরিস্থিতি তৈরি করেছে পুলিশ, যার ফলে আজকে গ্রেপ্তার করেছে? অনেকগুলো প্রশ্ন তো উঠছে। আর ওই ভারত ভ্রমণ যেটা করেন তিনি, এখানে কি হয়েছে ওখানে কি হয়েছে ইত্যাদি বলেন, কোথায় থাকে? নির্লজ্জ বলছেন বিজেপিকে, নির্লজ্জ বলছেন কেন্দ্রীয় মহিলা কমিশন, SC/ST কমিশন, অন্যান্য যাদের। লজ্জা অতি বিষম বস্তু, বোঝা যায় না কার কতটুকু আছে। আপনারা বোঝার চেষ্টা করুন, বুঝে নিন। তবে ওই যে কথা দিয়ে শুরু করেছিলাম যে থ্রি মাস্কেটিয়ার্স, তার মধ্যে প্রথম জন উত্তম, দ্বিতীয় জন শিবু, তৃতীয় জন শাহজাহান, তিনি কবে গ্রেপ্তার হবেন? পুলিশ তাকে আদৌ গ্রেপ্তার করবে, করতে পারবে, নাকি সযত্নে কোথাও? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।